সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় হচ্ছে সিফাতু সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতের নিয়ম পদ্ধতি স্টাইল, কিভাবে সলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। আমার টুটিফুটি গবেষণায় যতটুকু আমি পেয়েছি, উলামায়ে কেরামদের মতামতকে সামনে রেখে আজকে যেই সলাতের নিয়মটা দেখানো হবে, বলা হবে, এটাই হচ্ছে প্রকৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসমান থেকে পাওয়া সলাতের নিয়ম। এবং উনি কম বেশি 13 বছর এই সলাত আদায় করেছেন। সুতরাং যিনি 13 বছর সলাত আদায় করেছেন, সে সলাতের মধ্যে কোনো মতনৈক্য, দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো ধরনের অপশন নেই, সুযোগ নেই। কিন্তু তারপর সব থেকে যে মাসআলা নিয়ে আমাদের দেশে গণ্ডগোল, সেটা হচ্ছে সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে উমরা করেছেন 4 বার। উমরা নিয়ে কোনো দ্বিমত নাই, হুকুম আহকাম নিয়ে কোনো দ্বিমত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হজ করেছেন 1 বার, এটাও নিয়ে কোনো দ্বিমত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন মোটামুটি আপনার ধরে নিতে পারেন, বেশি না, এই 7-8 বছর, সেটাও নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যাকাত, এটাও নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নাই। অথচ হজ হয় বছরে 1 বার, যাকাত হয় বছরে 1 বার, সিয়াম হয় বছরে 1 বার, 1 মাস। এই বছরে 1 বার করে যেগুলো আমল হয়েছে, এই আমলের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব, দ্বিমত আমাদের মাঝে নাই। কিন্তু সলাত 24 ঘন্টায় যেটা 5 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, দ্বিমত, এটা অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক। এটা আসলে আমরা করি নাই, আমাদেরকে করানো হয়েছে। আর এই দ্বিধাদ্বন্দ্ব, মতনৈক্যটা শুরু হয়েছে ইরাকের মাটির থেকে, কুফা এবং বসরার থেকে। কুফা বসরার পরে কোনো মাটিতে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হয়নি, দ্বিমত নাই, কারোর মাঝে দ্বিমত নাই। এর কুফা বসরাতে এই দ্বিমত হলো কেন? কুফা বসরাতে একটা গোষ্ঠীর বসবাস আছে, এখনো আছে, যাদেরকে মানুষ মুসলমান মনে করত। এক পর্যায়ে তারা ওসমান, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এ সকল নেতাকে, আমাদের মাথার মুকুটদেরকে হত্যার পরে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর তারা মানুষের দৃষ্টির সামনে আসে যে আসলে এরা ইসলামের দুশমন। সুতরাং এটাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা নাম দিল আমরা শিয়া, অর্থাৎ আমরা আলে বাইতের অন্তর্ভুক্ত, আমরা আলে বাইতকে ভালোবাসি। ওই সেদিন থেকে তাদের বাচ্চাদেরকে আর নারীদেরকে শিখিয়ে দিল, তোমরা বুক থাবড়াবার কাঁদবা। এরা জানে না কেন কাঁদে, এরা হুসাইনকে হত্যা হয়ে গেছে, কে করেছে? অন্যরা করেছে, আমরা করিনি। এই ব্যথা বেদনা প্রকাশ করবা কি? বুক থাবড়া। আর যুবকদেরকে শিখিয়ে দিল, মুহররমের 10 তারিখে তোমরা ছোরা, তলোয়ার, রড, জিঞ্জির, শিকল নিয়ে পিঠে পিটাপিটি করবা, মাথা কাটবা, রক্তাক্ত করবা আর ভালোবাসা দেখাবে। তাহলে আমরা যে হত্যাকারী, এটা পৃথিবীবাসী মনে করবে না। সেদিন থেকে এই মাতাম শুরু হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাতিটার নাম বর্তমানে শিয়া। এখান থেকেই আমাদের গণ্ডগোল সৃষ্টি হয়, মুসলমান 2 ভাগে ভাগ হয়ে যায়। এরপরে আমরা অরিজিনাল যারা মুসলমান, কোরআন সুন্নাহ ভিত্তিক চলি, তারা আবার 2 ভাগে ভাগ হয়ে যায়। মক্কা মদিনা এসহ বড় বড় বিদ্বানগণ
এদের উপাধি ওই সময় ছিল আহলে হাদিস। এটা ইতিহাস, এটা আমার কোনো বানানো কথা না। আর একটা মুসলমানদের দল, তাদেরকে বলা হতো আহলুর রায়। রায় মানে হচ্ছে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, নিজের মাথা দিয়ে গবেষণা ভিত্তিক ফতোয়া দেওয়া, বিচার করা ইত্যাদি, ফয়সালা দেওয়া। আর আহলে হিজাজ, মক্কা, মদিনা, এসব ওলামায়ে কেরাম এরা হাদিস কোরআনের বাইরে যেতেন না, এদেরকে বলা হতো আহলে হাদিস। ওই আহলে হাদিস দলটার নাম আজও হচ্ছে আহলে হাদিস। এখান থেকে আপনার মুসলমান যখন দুই ভাগে ভাগ হয়ে যায়, আহলুর রায় ছিল কারা? এদের বসবাস ছিল কুফা, বসরা, ইরাকে। তাহলে এখন স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে, আমাদের মাসালা যত মতনৈক্য রয়েছে কুফা, বসরার থেকে হয়েছে। আজকের মাসালায় যে মতনৈক্য দেখবেন, এগুলো কুফা, বসরার থেকে হয়েছে, আর বাইরে কোথাও হয়নি। এখানে আলেমে দিন রয়েছেন, এখানে 24 ঘন্টা আমি থাকি, আমার সাথে আপনারা কথা বলতে পারবেন, আমি প্রমাণ করব এই গণ্ডগোল সৃষ্টি হয়েছে কুফার থেকে। এছাড়া পৃথিবীতে আজও এই সালাত নিয়ে কোনো গণ্ডগোল নাই। ভারত উপমহাদেশে এরাই এমনভাবে আমাদেরকে লাগিয়ে দিয়েছে যে এটাই মনে হয় ধর্ম, এর বাইরে কোনো ধর্ম নেই। আমরা এগুলো নিয়ে মারামারি করতেছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি 13 বছর প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিবরাইল আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন, এইভাবে সালাত পড়েন, এই টাইমে পড়েন। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মেহমান হিসাবে ডেকে নিয়ে সরাসরি নিজেই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এমন একটি হাদিয়া, গিফট আল্লাহর পক্ষ থেকে, এমন একটি সালাত, এমন একটি বিধান, এমন একটি হুকুম, এমন একটি আদেশ, যেটা সরাসরি আল্লাহ নিজে দিয়েছেন, কোনো ফেরেশতার মাধ্যমে না, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে না। যেটা আল্লাহ সরাসরি দিয়েছেন, সেটা নিয়ে কেন মতনৈক্য হবে? মতনৈক্য হওয়ার পিছনে কারণ একটাই, ওই কুফা, ওখান থেকে মতনৈক্য শুরু হয়েছে। আজকে আমরা সালাত নিয়ে আলোচনা করব। একজন ছাত্র দরকার, দারুস সুন্নাহ সালাফিয়ার আছে, আসো এখানে আসো। দারুস সুন্নাহ সালাফিয়া, এই জন্য বললাম যে আমার মাদ্রাসার ছাত্র কম, তাদেরকে আমরা হাতে নাতে শিখাই। এই জন্য হঠাৎ করে একজনকে দাঁড় করিয়ে হবে না, আমি যা বলবো তুমি তা দেখাবে। আরও 2 জন দরকার প্রথমে, এরপরে না হলে থাকবে সমস্যা। আরও 2 জন আসো। প্রথমে আমাদের সালাত শুরু হয়, দাঁড়াবো আমরা। কখন মুসাল্লিরা দাঁড়াবেন আপনারা? ইদারা আল ইমাম। আমি হাদিসে এক একটা শব্দ বলবো, পুরো হাদিস বলতে পারবো না, কারণ আমাকে বলা হয়েছে একটাই সালাত শেষ করতে হবে, না খুতবা। ইদারা আল ইমাম, ইমামকে যখন দেখবেন ইমাম বের হচ্ছে তখনই দাঁড়াবেন। সাহাবায়ে কেরাম এটাই করতেন। এটা হচ্ছে মেহরাব বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুম ছিল এখানে, এই ওয়ালটাই, এর পরেরটাই রুম আমাদের, যেটা উজুখানা। দরজা খুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেই সাহাবারাও দাঁড়িয়ে যেতেন। ইজারা আল ইমাম, ইমাম যখন দেখবেন। এটা একটা। আরেকটা কেউ বলেছেন এটা গবেষণা ওলামায়ে কেরামের, যখন কদ কামাতিস সালাহ বলবেন। কেউ বলেছেন হাইয়া আলা সালাহ যখন বলবেন, বিভিন্ন। কেউ বলেছেন ইমাম না একামত শুরু করলে দাঁড়াবেন। তো সব থেকে বেটার হচ্ছে ইজারা আল ইমাম, ইমামকে যখন দেখবেন উনি চলে আসছেন মেহরাবে সালাতের জন্য, তখন মুসাল্লিরা দাঁড়িয়ে যাবেন। এবার এটা নিয়ে আমাদের দ্বিমত কাউরির নাই, এটা নিয়ে তেমন সমস্যাও নেই। এবার দ্বিতীয় কাজ হচ্ছে একামত হবে। একামত 1 বার না 2 বার? এখানে একটা গণ্ডগোল। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এই সব মিলে 13টা হাদিস আছে একামতের। 1 বার করে দিতে হবে। আপনারা বুখারী খুলবেন আর দেখবেন, বাবুল আযান খুললে প্রথম হাদিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরা আমারা বিলালান আয়াশফা আল আযান ওয়া ইউতির আল ইকাম। আযান ডবল করে বলবে আর একামত 1 বার করে বলবে, যেটা আমাদের মসজিদে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 1 বার হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
কদ কামাতুস সালাহ, কদ কামাতুস সালাহ, দুইবার এটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব জায়গাতে আছে। মদিনাতে আছে, মক্কায় আছে, গোটা আরব দেশে আছে। দেখেন আমার কথায় মিল খাচ্ছে কিনা। দুইবার করে বলতে হবে। সহিহ মুসলিমে একটা হাদিস আছে, আযান দুইবার করে, আল ইকামা মিসলাহু, ইকামা আযানের মতো। এখানে এটা ধরে নেওয়া যায়, তাহলে ডবল ডবল ইকামত। আর একটা আবু মাহাজুরার একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা আবু মাহাজুরা ছোট্ট, ওকে শিখিয়ে দিচ্ছেন মক্কাতে, সুন্দর গলা, লম্বা ঘটনা। ওনাকে শিখিয়ে দিচ্ছেন তুমি এভাবে আজান দিবা। ওখানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবা তখন আস্তে আস্তে বলে নিবা তুমি আগে। তাহলে এখানে 4 বার হয়ে গেল। আগে আমরা 2 2 4, আবার 2 2 4 হলো, তাহলে কত হয়ে গেল? এখানে ডবল হয়ে গেল। এরপরে একামত এভাবেই দিবা। উনি এভাবে একামত দিতেন ডবল ডবল করে। রাসূলুল্লাহকে এখানে বোঝার কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুয়াজ্জিন রেখেছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সারা জীবন উনি একামত দিয়েছেন একবার করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বাচ্চা, তাকে শিখিয়ে দিয়েছেন একবারই, মক্কাতে এভাবে আজান দিয়েছেন। টেলিফোনের যুগ না যে মোবাইল করে বলবে আবু মাহাজুরা একামতটা শোনাও, কীভাবে দিচ্ছ। অথবা যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জানতেন, মনে করছেন যে সমস্যা তো নাই, চলুক, আমার উম্মতেরা জানুক যে দুটাই চলবে। আমরা বলছি দুটাই চলবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন কয়বার করে একামত দিতেন? একবার করে দিতেন। এটা নিয়ে দ্বিমত কোনো আলেমদের মাঝে নেই। এই কথাটা মানতে পারেনি কারা? কুফাবাসীরা। ওরা বলছেন আর 2 বার করে দিতে হবে। দেখেন গন্ডগোলটা কোথায়। আমি যেটা বলেছি আগে সেটা প্রমাণ করবো আপনাকে। তাহলে একামত হয়ে গেল। এবার কাতার সোজা করবেন। কাতার সোজা দেখেন বাচ্চারা, প্রথমে কাঁধে কাঁধে লাগাবেন, তারপরে পায়ে পায়ে লাগাবেন। এবার দেখেন তো পাটা কি এভাবে আছে? অনেকে দাঁড়ায় যান এভাবে। আমাদের অনেক ভাইয়েরা ভিডিও করে প্রচার করে যে আহলে হাদিসেরা এভাবে দাঁড়ায়। যারা এখানে মুসাল্লি আছেন, অন্য মাযহাবের আছেন, তারা তো জানছেন আমরা কিভাবে দাঁড়াই। কিন্তু যে অপপ্রচার গেলা হচ্ছে, এই জন্য আপনাদের প্র্যাকটিক্যাল দেখানো দরকার। দেখেন বাচ্চারা পায়ে পায়ে, আগে কাঁধে কাঁধে লাগাইতে হবে, তাহলে আমার বডি বাড়াবার হয়ে গেল। এরপরে অটোমেটিক পায়ে পায়ে লাগাই দেবে। পায়ে পায়ে কোথায়? কাব বিল কাব, আপনার এই কাব বলা হয় এটাকে, এই জায়গাটাকে লাগাতে হবে। সম্ভব হচ্ছে না, আপনার কোনো সমস্যা আছে, যেখানে লাগবে লাগুক। উদ্দেশ্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী আরা মালি আরাকুম, কি হয়েছে তোমাদেরকে? আমি দেখতেছি তোমাদের মাঝে শয়তান দাঁড়িয়ে আছে, কাতা সোজা করছে না। এগুলো বুখারীর হাদিস। এরপরে বলছে যে তোমরা কাতা সোজা করো। সফু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতা সুফুফ মিন তামামিস সালাহ। তোমরা কাতা সোজা করো। কাতা সোজা করা সালাত পরিপূর্ণতা, অর্থাৎ পরিপূর্ণ হবে না যদি আপনার কাতা সোজা না হয়, সালাত আনকমপ্লিট হবে। এরপরে বলছে রাসূল তারাসু, অর্থাৎ তোমরা মিলিয়ে মিলিয়ে দাঁড়াও। উমদাতুল কারি বদরুদ্দিন আইনি, হানাফি মাযহাবের বিদ্বান, বিশাল বড়, বুখারী ব্যাখ্যা লিখেছেন উমদাতুল কারি, 4th খণ্ড, নাম্বার পোস্টার নাম্বার মনে নাই আমার। সেখানে উনি বলেছেন এ রস মানে কি? আর রস ইলসাকু রিজিল বির রিজিল, পাকে পায়ের সাথে চিপকায়া লাগা, একদম অ্যাটাচ করে দাও। দেখবেন এবারতি আছে। তাহলে দ্বিমত আমাদের মাঝে নাই, দ্বিমত হচ্ছে হুজুরের মাঝে। এই যে হুজুরটা দাওরা পড়েছে, লেখাপড়া করে নাই, বলছে যে আমি আপনারা এটা মানতে পারবো না, অথচ বড় বিদ্বান মাযহাবে তিনি বলেছেন। রাগ করবেন না আমার কথাই। আমাদের এই গণ্ডগোল মিটাইতে হবে। এই গণ্ডগোল যতদিন থাকবে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। কে একজন উপদেষ্টা হয়ে গেছে, মৌলবীদের মাথা নষ্ট, ফেসবুক গরম করে দিয়েছে। আমার যে যোগ্যতা নাই এই জন্য তো তাকে দিচ্ছে। আমি তো মারামারি করতে করতে মেধা নষ্ট করেছি। মোনাজারা বাহাস করতে করতে আমি কয়েক বছর লেখাপড়া করেছি, বই লিখতে পারিনি। একটা বই লিখতে হয়েছে আমাকে কয়েক বছর মিলে। ওই যে মদিনার শিশুটির নাম শুনছেন,
মুনাজারা বহাসের জন্য এই বইটাকে 4-5 বছর রেখে দিতে হয়েছে আমাকে। এই যে মেধা, আমার যতটুকু মেধা আল্লাহ দিয়েছে এটাকে আমি নষ্ট করেছি। এ কারণে হাজারো তালেবে আলেম মেধা নষ্ট করছে আমাদের এই ঝগড়া নিয়ে, অথচ ঝগড়া ইসলামে নাই। পায়ে পায়ে মিলাবে, পায়ে পায়ে মিলাইতে হবে। আমি কিছু শব্দ বললাম, বাবু বুখারীতে বাব বেঁধেছে, বাবু ইরজাকিল মানকিব বিল মানকিব ওয়াল কাদাম বিল কাদাম, কাঁধকে কাঁধের সাথে চিপকায়া লাগাই দেওয়া, অ্যাটাচ করে দেওয়া। ইলজাক মানে হচ্ছে চিপকায়া লাগাই দেওয়া। এর থেকে উত্তম ভাষা আমি জানি না। একদম ওয়ালেসা, আমার টুপিটা যেমন মাথায় লেগা আছে, একে চিপকানো লেগা বলা হয়, চিপকায়া। আর উর্দুতে ভালো পারি আমি, একে অ্যাটাচ করে দেওয়া, একদম কোনো ফাঁকা ফোঁকা না রাখা। ঠিক পা আর কাঁধকে চিপকায় লাগাই দিবে। এখন একজন বড় একজন ছোট, ওই যে ওটা ছোট হয়ে গেছে, আর হুজুররা দেখাচ্ছে। আচ্ছা এটাকে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন যে ছোটটাকে তুমি বড় করনি কেন? নিচে ইট দিয়ে দিতে দুটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাইতে বলেছেন, আমরা লাগাবো। ওখানে কে বড় কে ছোট এটা তো মিলাইতে বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছে লাগাও। এর মানে কি? শয়তান যেন না ঢুকে, উদ্দেশ্য শয়তান না ঢোকা, উদ্দেশ্য আল্লাহর রহমত যেন বর্ষণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন, ইকামত চলছে, চলা অবস্থায় একজনে দেখছে যে পেট বেড়ে আছে, সিনা আগে বেড়ে আছে। বলছে কি হয়েছে তোমার সিনা কেন সামনে? রেগে গেলেন। এরপরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতার সোজা করো। কাতার যদি সোজা না করো তাহলে তোমাদের অন্তরের মাঝে ফাটাল সৃষ্টি করে দিবেন আল্লাহ। তাখতালিফু কুলুবুকুম, তোমাদের অন্তরে ফাটাল সৃষ্টি হয়ে যাবে। এই কাতার সোজা না করার কারণে আমাদের ফাটাল সৃষ্টি হয়ে গেছে, একজন আরেকজন ভালোবাসা নেই। আল্লাহ তাআলা আমাদের বুঝাতে বিধান করুন। যা হোক, আমাদেরকে কাতার সোজা করতে হবে। কাতার সোজা করতে হবে, দ্বিমত কাউরির নেই। কাঁধে কাঁধে মিলাইতে হবে, এটাও বর্তমানে অনেক ওলামা, ঢাকায় ইমাম সাহেবরা বলছেন। পায়ে পায়ে নিয়ে মাথা ব্যথা। আমি এত বড় হুজুর, আমার পায়ে একজন কিষান রাখাল লাগাচ্ছে, এটা হুজুর সহ্য করতেই পারে না। গাবতলির এক মাহফিলে বলছে, আমার পায়ের সাথে পা লাগাচ্ছে একটা রিক্সা চালক, আপনি কি মনে করেন? মানে বেয়াদবি করে ফেলছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। মসজিদে আসলে পরে রাজা প্রজা নাই, ধনী গরিব নাই, কে ভালো পোশাক কে খারাপ পোশাক, কোনো পার্থক্য নাই। এখানে সবাই সমান, সবাই আল্লাহর ইবাদতের জন্য এখানে দাঁড়িয়েছে। এখানে দাদাগিরি চলবে না, এখানে বড়লোকি চলবে না, এখানে আমিরত্ব চলবে না। রাজা প্রজা সব সমান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাতার সোজা করার জন্য বলেছে। এই শিক্ষার সলাতের এটা। ভাইয়ের আমার, ইন্ডিয়াতে পার্লামেন্ট তৈরি করেছে, নতুন পার্লামেন্ট তৈরি করেছে, হয়ে গেছে উদ্বোধন। উদ্বোধনের দিন ওদের প্রেসিডেন্ট একটা কালা কুচকুচে একটা মহিলা, এই প্রেসিডেন্ট না, এটা কালা মহিলা, জাত ভিন্ন। এই জাত ভিন্ন হওয়ার জন্য তাকে উদ্বোধনী অনুষ্ঠানে ডাকে নাই। এটা হিন্দু ধর্ম। এই জাতের পার্থক্য, দলের পার্থক্য, ব্যক্তির পার্থক্য, এটাকে কভার দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত আমাদের উপর ফরজ করেছেন। এখানে মুহাদ্দিস, মুফতি, আমির, প্রজা, নেতা কোনো কিছু দেখার সুযোগ নাই, সবাই সমান এখানে। এটা নামাজের শিক্ষা। আর হুজুররা মেনে নিতেই পারে না, আমার পায়ের সাথে কেন মিলাবে? আমি এত বড় মুহাদ্দিস, এত হাজার হাজার ছাত্র আমার ক্লাসে বসে, সহ্য করতে পারছে না। শিক্ষা নিতে হবে আপনাকে। সব সময় একঘেয়েমি করে কবরে নাজাত পাওয়া যাবে না। কবর খুব কঠিন জায়গা, কবর একাকী জায়গা। ওখানে কোনো ওলি দরবেশ কেউ থাকবে না, কেউ উত্তর দিবে না, একমাত্র আপনাকে উত্তর দিতে হবে। আপনার কাজ আপনাকে পার করতে হবে, সেদিন কেউ পাশে থাকবে না আপনার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের কবর থেকে নাজাত দান করুন। কবরের 3টি প্রশ্নের উত্তর আমাদেরকে সঠিকভাবে দেওয়া তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, কাতার সোজা হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, কাতার সোজা হয়েছে, এবার তাকবীরে তাহরিম। আগে নিয়াত করে নিন। নিয়াত কি করবেন? ওই কুফাবাসীরা বানাইছে, নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাতাইল জুমআ মুতাওয়াজ্জিহান ইলাল কিবলাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। ছোট কালে মুখস্থ করাইছে আমাদের পিঠে পিঠে। আমি কিন্তু হানাফি মাসের ছাত্র, ফার্স্ট টু লাস্ট। হেদাতুনও পড়ার পরে আবার কওমি মাসে সারা জীবন পড়েছি।
দেওবন্দ থেকে লেখাপড়া করেছি, শেষ হলো দেওবন্দে দাওরা হাদিস, 3 বছর অরিজিনাল দেওবন্দের ছাত্র। এই জন্য আমার উপর রাগ করেন না আপনারা যারা আমার সাথে মিল খাচ্ছে না, আমি জেনে শুনে বলছি আপনাদের। এবার কাতা সোজা হলো একাম, নিয়াত করবেন। নিয়াত কি, কিসের জন্য দাঁড়াইছে, আপনারা কিসের জন্য মসজিদে এসছি? জুমার সালাত পড়বো, তাই আমি দাঁড়াই গেলাম। কেন? তাহিয়াতুল মসজিদ পড়বো, এটাই নিয়াত। এই যে মনে মনে সংকল্প হচ্ছে, এটাই নিয়াত। মাহাল্লুহা আর কলব, নিয়াতের মহাল স্থান হচ্ছে অন্তর। এই অন্তরে আপনি সংকল্প করবেন কোন সালাত পড়ছেন, কিসের জন্য দাঁড়াচ্ছেন, এটাই নিয়াত। মুখে উচ্চারণ করা বেদাত, কোনো শব্দে উচ্চারণ করা যাবে না। এই শব্দ বলতে হবে না। শুধু হজ উমরার ক্ষেত্রে শব্দে নিয়াত আছে। আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান যদি উমরা হয়, আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান ওয়া হাজ্জান যদি কিরান হয়। যদি আপনি মুতামাত্তি হন, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান মুতামাত্তিআন ইলাল হজ। যদি আপনি হজ্জে ইফরাদ হয় তো আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান। এই নিয়াত আছে স্পষ্ট। শুধু এখানেই আপনি সশব্দে এবং নির্দিষ্ট শব্দে নিয়াত করবেন। এছাড়া পৃথিবীর কোনো ইবাদতে কোনো সশব্দে নিয়াত নাই, নির্দিষ্ট শব্দে নিয়াত নাই। নিয়াত হয়ে গেল। এবার তাকবীরে তাহরিম। হাত উঠাবো কোথায়? কাঁধ বাড়াবো, দেখাই কাঁধ বাড়াবো, আর অথবা কান বাড়াবো, দুটাই সহিহ হাদিস। এগুলো বুখারী মুসলিম হাদিস। এনে দিয়ে মধ্যে কান বাড়াবোর অথবা কাঁধ বাড়াবো। কাঁধ বাড়াবোর হাদিস আমি গবেষণা করে বের করেছি, 200টা হাদিস আছে খালি কাঁধ বাড়াবর করার জন্য। এত হাদিস থাকা সত্ত্বেও কাঁধ বাড়াবরের এই হাদিসটা আমাদের অনেক ভাইয়েরা মানে না। এটা বলছে এটা না, কান বাড়াবর। কাঁধ বাড়াবর করলে সমস্যা কোথায়? কীভাবে করবেন কাঁধ বাড়াবর? খুব সহজ পদ্ধতি। আপনি এই যে আমরা এভাবে হাত বাঁধি না, সোজা করেন, তাহলে কাঁধ বাড়াবর হয়। আমরা দোয়া করি না এভাবে, এখন হাতটা উপরে আছে, এবার সোজা করে দিন, কাঁধ বাড়াবর হয়ে যাবে। খুব সহজ। দোয়া করার মতো করে করলে কাঁধ বাড়াবর হয়ে যাবে, আর হাত বাঁধার মতো করে করলে পরে কাঁধ বাড়াবর হবে। সরি, ভুলে গেল না। হাত বাঁধার থেকে সোজা করে দিলে পারে কাঁধ বাড়াবর হবে। দোয়া করার থেকে সোজা করলে কান বাড়াবর হয়ে যাবে, সোজা। দুটাই হাদিস আছে। আরও আছে 2টা হাদিস, ওগুলো আমলযোগ্য না। মাথা পর্যন্ত একদম আছে হাদিস, কিন্তু এই 2টা হচ্ছে বেটার। আর এগুলো এত শক্তিশালী, বিপক্ষে যে দাঁড়াবে ওটা ডিলিট হয়ে যাবে, এক কথা শেষ। হাদিসের উসুল নিয়ম নীতি আছে, খালি হাদিস পাইলেই আমল করা যাবে না। একটু আগে বসি, পিছনে ভাইরা যেন বসতে পারে। এবার কাঁধ বাড়াবার আছে, এবার হাত বাঁধবেন। সময় কম, কাজ আমাদের অনেক বেশি। হাতটা সরাসরি রেখে দিবেন। হাতটা কি করবেন? রেখে দিবেন। হাত ওঠানোর পরে রেখে দিবেন, এইভাবে রেখে দিবেন। আপনার এই অংশটা এখানে রাখবেন, এখানে রাখবেন। কোথায়? বুকে, নিচে, না নিচে, আরো নিচে। নাভি হলো আমার এখানে, দেখেন এখানে, মানে এখানে, মানে আমার পাঞ্জাবির এটা কিন্তু নাভি পর্যন্ত আছে, একটু উপরে আছে সামান্য। তাহলে এটা চিহ্ন হয়ে গেল একটা, দেখ মনে রাখেন। এবার হাদিসে আছে 4টা হাদিস। আমাদের একজন বাংলাদেশের বিখ্যাত বক্তা উনি বলেছেন যে হানাফি মাযহাব মানলে, রাগ করেন না ভাই, এটা বোঝার জন্য বলছি, হানাফি মাযহাব মানলে 3টা হাদিসে আমল হয়, আর আহলে হাদিস মানলে 1টার উপর আমল। আমি বলবো আহলে হাদিস হলে পারে 4টার উপর আমল হয়, হানাফি হলে 3টার উপর আমল। দেখি 3টার উপর হচ্ছে কিনা। তাও কেটে দেওয়া যাবে, একটা কেটে পড়ে যাবে, 2টা করা যাবে। 3টার উপরে ধরেন, এই যে বুখারীতে যেটা আছে, কানান্নাস ইউমারুনা ইয়াদা রাজুলু ইয়াদাহুল ইউমনা আলা দিরাইল ইসরা। রজুল মানে পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আদেশ করতেন, পুরুষ, একজন পুরুষ তার ডান হাতকে বাম হাতে জেরার উপরে জেরা রাখে। তাহলে জেরা কোথায়? এ পর্যন্ত রাখলাম। তাহলে এবার হাত ছেড়ে দিলে কোথায় যাবে? এখনো বুকে আছে না? আমার এই পাঞ্জাবিটাতে একটা পরিচয়, নাভি হলো অনেক দূরে, এখানে বুকের ওপর হয়ে গেল। তো আপনি বলবেন যে আপনাকে তো অনেক সালাত পড়তে দেখেছি, এইখানেই তো সালাত পড়েন, এইভাবে যে বাঁধেন, এই জন্যই বাঁধি। আর একটা হাদিসে আছে আবু দাউদে, সাঈদ, ওই হাদিসে আছে রুজ, ওই হাদিসে আছে কফ, রুজ, সাঈদ, বুখারীতে জেরা।
এখন আমি যখন এইভাবে রাখলাম, দেখেন জেরার অর্ধেকের বেশিটা চলে আসছে আমার হাতের মধ্যে। সাইদও এসেছে, এটা সাইদ। রুজকের ওপরে তো আছি, কাফের ওপরও আছে। তাহলে কয়টা হাদিস হলো? 4টা হাদিস। 4টা হাদিসের ওপরে আহলে হাদিস হলে মানা যায়। আর যদি আপনি বলেন যে না মানব না, করবো না, তাহলে কেমন হলো? আহলে হাদিস তো 4টার উপর আমল করছি আমরা, তাহলে অপবাদ দেওয়া হয়েছে আমাদের। এবার দেখেন রাখবো কীভাবে হাতটা? এক হাদিস আছে সোজা রেখে দেওয়া, বাস রেখে দিতাম। আর এক হাদিস আছে ধরা, কবজ, ধরা হচ্ছে এটা, এটা অথবা এটা। এইটা গবেষণা করেছি আমরা, এটা চলবে না, এই গবেষণা এখানে চলবে না। কারণ এই গবেষণাটা 2 হাদিসের ওপর আমল হয় না। 2 হাদিসের ওপর আমল করলে যদি করা যায় তাহলে গবেষণা ঠিক আছে, মানে তাতবিক বাইনাল হাদিস, হাদিসাইন, অথবা জমউল হাদিসাইন, অথবা জমউ বাইনাল হাদিসাইন। এই 2টি শব্দ বাক্য আছে, যদি এটা সম্ভব হয় তাহলে করা যায়, এটার দ্বারা এটা হয় না। এবং উলামায়ে আরব মদিনা বিশ্ববিদ্যালয় আমাদের ওস্তাদেরা বলেছে হাযা বাতিলুন, এটা বাতিল, এটা চলবে না। আবার বলেছেন এটা বলে হাযা কামান বাতিল, এটাও চলবে না। কেন চলবে না? একটা হাদিসে আমল হচ্ছে, 3টা বাদ দিয়ে দিচ্ছ তুমি। তাহলে কি করতে হবে? 4টি হাদিসের ওপর আমল করলে এইভাবে রাখতে হবে অথবা ধরে নিতে হবে। এবার রাখবো কোথায়? বুকে না মাঝে না নিচে? 3টাই জায়েজ আছে। উত্তম কোনটা? আবু দাউদ খুলবেন আপনি। আবু দাউদে প্রথমে বলেছে ডান হাতকে নাকি আলী রাদিয়াল্লাহু আনহু সুন্নাহ, উনি বলেছেন সুন্নাত হচ্ছে কাফকে কাফের ওপর রাখো, এই যে কাফ, এটাকে কাফ, কাফকে কাফের ওপর রাখো, রাখার পরে তাহাতা সুররা নিচে ছেড়ে দাও। এই যে এটা হলো নাভি, এটা একটু শর্ট আছে না, এই যে নাভি, তাহলে আর নিচে রাখতে হবে, নিচে। ডান হাতকে বাম হাতের ওপর রাখো, তো ডান হাতকে বাম হাতের ওপর রাখলাম, রাখতে হবে তো এভাবে। এবার রাখেন নাভির নিচে। এবার কোন হাত ওপরে হলো, কোন হাত নিচে হলো? বাম হাত ওপরে হয়ে গেছে, ডান হাত নিচে হয়ে গেছে, হয়নি? আর যদি আপনি এভাবে ধরেন তাহলে এভাবে, এভাবে রাখতে হবে, এটা মোটামুটি চলে। কিন্তু এভাবে রাখতে পারবেন না আপনি, এটা সোজা করে রাখেন। এটা যদি রড হতো, আমার হাত না হতো, এটা যদি নড়াচড়া না করতো, তাহলে কখনো নাভির নিচে নিতে পারবেন না। আপনি পরীক্ষা করে দেখেন। এই হাতটাকে বাঁধাবেন, বাসে যায় টেপ দিয়ে বাঁধিয়ে দেবেন, বাঁধার পরে আপনি নাভির নিচে নিতেই পারবেন। তাহলে বোঝা গেল এটা সম্ভাবী না আমল করা। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন কাফকে কাফের ওপর রাখো, রেখে নাভির নিচে রাখো। আবার বলছে যে ডান হাতকে বামের ওপর, বাম হাতের ওপর রাখো, রাখার নাভির নিচে রাখো। এরপর আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছে হাযা গায়রু সহিহ বিহাযাল লফজ, এটা এই শব্দের সঠিক নয়। আবু দাউদ রাহিমাহুল্লাহ যিনি নিজের বইয়ে উল্লেখ করেছেন তিনিও ফতোয়া দিচ্ছেন, তাহলে কি হাদিসের উপর আমল করা যাবে? যাবে না। এবার আল্লামা কাশ্মীরি রহিমাহুল্লাহ দেওবন্দ মাদ্রাসার একজন মাথা, উনি ফয়জুল বারী নামে বুখারী একটা ব্যাখ্যা লিখেছেন, ওখানে উনি উল্লেখ করে দিয়েছেন আমি 3টা ছাপা দেখেছি, নস্খা দেখেছি, নাভির নিচে শব্দটা ছিল না, 600 শতাব্দী 700 শতাব্দী পর্যন্ত ছিল না। এরপরে এটাকে যোগ করা হয়েছে, এই শব্দটাকে অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে স্পষ্ট হয়ে গেল গণ্ডগোলটা লেগেছে কোথায়? কুফায়। কুফার বাসী যারা, তারা মক্কা মদিনার এই আমলটাকে নিতে পারে নাই যে বুকের ওপর রাখবেন। এবার আবু দাউদ রাহিমাহুল্লাহ তারপরে হাদিস নিয়ে আসছেন ডান হাতকে বাম হাতের ওপর রাখো, তারপরে আলা সাদরি, বুকের উপর। তারপর বলছে হাযা আসাউ শাইইন ফিল হাযাল বাব, ফিল বাব, এই অধ্যায়ে এই আলোচনায় সবথেকে বেটার হাদিস হচ্ছে, বিশুদ্ধ হাদিস হচ্ছে এটা। আবু দাউদ খুলবেন, বাসায় যেয়ে পাবেন। দুঃখজনক হলো সত্য, দেওবন্দ থেকে ছাপানো আবু দাউদে এই হাদিসটা ডিলিট করে দেওয়া হয়েছে। আমার কাছে যে বই আছে তার মধ্যে উল্লেখ আছে, এটা সৌদি আরবে যে ছাপানো হয় সে বইয়ের মধ্যে এটা আছে, কিন্তু দেওবন্দ থেকে ছাপানো ওই বইয়ের থেকে এই হাদিসটাকে ডিলিট করা হয়েছে। এটা কার দোষ? আমার দোষ না, আপনাদের দোষ। গণ্ডগোলটা কোথায় লেগেছে? কুফাতে। এই কুফার গণ্ডগোলটা আমরা নিয়ে এসেছি কোথায়? বাংলাদেশে। কারণ
এই রাজত্ব যে ভারত উপমহাদেশে কায়েম হয়েছিল এটা ইরাক থেকে এসেছিল, রাজধানী ছিল ওইটা। আসার পরে ইরাকে যারা এই ভারত উপমহাদেশ শাসন করেছিলেন মোগল সম্রাট, এরা শিয়াপন্থী ছিল। এদের ছত্রছায়ায় ওরা ওদের মতো করে কিছুটা আমাদেরকে আমল শিখেছেন, আর আমরাও ভুলে ভালে সে হাদিসগুলোকে আমরা আরও গবেষণা করে নিজের মতো করে বানিয়ে ফেলেছি। সুতরাং আল্লামা কাশ্মীরি রহিমাল্লাহর ফতোয়া অনুযায়ী তাহাতাসুররা এটা চলবে না, নাই ছিল না এটা। জাস্টিস তাকি উসমানী দাসে তিরমিজির মধ্যে এ কথাই উল্লেখ করেছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক করুন। যাক, হাত বাঁধা টাধা নিয়ে ঝগড়া অনেক চলছে, আমি চাই এটা মিটাই দেন। আমি আগে বলেছি এখানে বাঁধেন, মাঝে বাঁধেন, নিচে বাঁধেন, কোনো সমস্যা নেই, সালাত হবে। তবে আপনি মুত্তাবাউস সুন্নাহ, সুন্নাতের অনুসারী যদি হন তাহলে আপনাকে বুকে আসতে হবে। এটা বিনয়ের প্রকাশ। ভিক্ষা যখন চাইবে যে বাবা এটা দাও, এভাবে চাই না, যাই ভাই দেন না কিছু, চাই আমরা যেন আল্লাহর কাছে চাই এভাবে চাই, হিন্দু যখন মূর্তির কাছে চাই এভাবে চাই। মানে সব যত ওপরে হাত উঠাবেন তত বিনয়ের প্রকাশ পায়, নিচে বিনয়ের প্রকাশ পায় না। আমরা সাধারণত কথাবার্তা বললে এভাবে দাঁড়াই, এই স্টাইল, অথবা এভাবে, এভাবে কে দাঁড়ায় নাকি? কেমন আছে? বুঝাইতে যাচ্ছে কোথায় বিনয়ী প্রকাশ পায়। জোর করে আপনি বিনয়ী এখানে নিচ্ছেন কেন? যা হোক, আপনার ব্যক্তিগত ব্যাপার। সঠিক সলাটটা দেখুন। হাত বাঁধা হয়ে গেছে, এবার রুকুতে যাব নাকি সানা পড়ব। তাকবীরে তাহারিমা ফরজ, কেয়াম ফরজ যারা ক্ষমতা রাখেন। তাকবীরে তাহারিমা কেয়ামের পরে এবার সানা পড়তে হবে। সানা কি? আল্লাহ বাহিদ বানি বাবাইনা, বুখারী হাদিস। সুবহানাকাল্লাহুম্মা এটা হচ্ছে আপনার অনুমতি আছে, সমস্যা নাই, এটা অন্য হাদিসে আছে। যে কোনোটাই পড়বেন, 12টা সানা আছে, যেটা পারবেন সেটা পড়েন। আল্লাহ ইন্নী ওয়াজ্জাহাতু যেটা পড়া হয় জায়নামাজের দোয়া, জায়নামাজের কোনো দোয়াই নাই পৃথিবীতে, এটাও একটা সানা, ওটাকে জায়নামাজে লাগানো হয়েছে। এরপরে চলে যাবে নাকি সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন, ওয়ালাদ-দালিন আমিন বলবে, মুক্তাদি ইমাম সবাই আমিন বলবে, এটা সশব্দে বলবে। বুখারীতে হাদিস আছে, 2টা অধ্যায় আছে, ইমামের অধ্যায়, বাবু তামিন, বাবু জাহরুত তামিন বিল জাহরুল ইমাম বিত তামিন, বাবু জাহরুল ইমাম বিত তামিন, বাবু জাহরুল মামুম বিত তামিন। ইমাম মুক্তাদি উভয় জোরে আমিন বলবে। ইমাম অধ্যায় বেঁধেছেন এটা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এরপরে উনি 5টা হাদিস নিয়ে এসছেন, নিয়ে আসার পরে জোরে আমিন বলার ব্যাপারে হাদিসগুলো উল্লেখ করেছেন, বিস্তারিত আলোচনা আছে। আমিন যদি আপনার ফেরেশতার আমিনের সাথে মিলে যায় তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সব গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। ছোট গুনাহ একটাও থাকবে না, খালি আমিন বলার কারণে। এবার আমিন বলবেন কি? আস্তে যে আমিনের হাদিস আছে, এটা কুফার থেকে ঝগড়া সৃষ্টি হয়েছে। ওই হাদিস সহিহ না, হানাফি বিদ্বানগণ বলেছেন। পৃথিবীতে সমস্ত ওলামায়ে কেরাম ওই হাদিস যে দুর্বল, এর মধ্যে ঐক্যমত, দ্বিমত কেউ করেন। এরপরে আপনার আসলো রুকুর থেকে উঠবে, রুকু দোয়া বলবেন। রুকুটা দেখে একজন হলে হবে, আচ্ছা 2জন চলে যাও, 2জন চলে যাও, এই ছেলে বুঝো না, রুকু করে রুকু দেখাও, সোজা রুকু, ঝটপট করো না। মাথা আর পিঠ এটা সমান থাকবে, মাথা আর পিঠ সমান থাকবে, হয়তো নাও হতে পারে, সবার হয় না। এই মাথা পিঠ সব, হাতগুলো সোজা থাকবে, পাগুলো সোজা থাকবে। এবার দোয়া পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম, কমপক্ষে 3 বার। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবেন। হাত আবারও কাঁধ অথবা কান বাড়াবেন। এরপর হাত ছেড়ে দিবেন অথবা বেঁধে রাখবেন, দুটাই আছে, সমস্যা নেই। দোয়া বলবে, সামি আল্লাহ বলবে ইমাম, অথবা যারা একা একা আমরা সালাত পড়ি মুনফারিদ বলে এরা। মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, কারণ এটা বুখারীতে হাদিস স্পষ্ট আছে, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ, এটা স্পষ্ট হাদিসে আছে। কাজে অন্যর সাথে এটা মিল করা যাবে না, সংক্ষিপ্ত সময় যেহেতু কম হয়ে গেছে, নাই বললেই চলে। তো সুতরাং ইমাম শুধু সামি আল্লাহ বলবে, মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ বলবে। এরপরে আবার সিজদায় চলে যাবে, যাও সিজদায়। আগে হাত যাবে না হাঁটু যাবে, দুটাই অনুমতি আছে, যাকে যেটা ভালো লাগে করেন। এবার সিজদাতে যে দোয়া পড়বে, সুবহান রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার। সিজদার সময় মাথা এবং পিঠ যেন বরাবর থাকে। এরপরে আপনার সিজদার থেকে উঠে বসবে, এখানে দোয়া পড়বে,
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এই দোয়া যেটা যে ব্যক্তি পড়বে, রব্বানা লাকাল হামদ, এই দোয়াটা যারা পড়বে, হ্যাঁ, ফাইন্না মান ওয়াফাকা, যে হাদিসটা এমন আছে আমিনের মতো, যে মান ফাইন্না মান ওয়াফাকা তাহমিদুহু মা তাহমিদিল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, আকামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা লাকাল হামদ, এটা যদি কেউ পড়ে তার পিছনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলআস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিলআ মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দু, কমপক্ষে এতটুকু পড়বেন। খাস করে ইমামদের জন্য পড়া এটা খুব জরুরি। এরপরে সিজদার থেকে উঠে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি, গোটা শিখে নেবেন আপনারা। এরপর আবার সিজদা করবে, আবার সিজদার থেকে আবার দোয়া পড়ে উঠবে। ইমাম যদি হয় তাহলে উঠার পরে আল্লাহু আকবার বলবে, যাতে মুক্তাদির আগে না উঠে যায়। এবার সোজা উঠে দাঁড়িয়ে যাবে, আবার আগের মতো সালাত পড়বে। এখানে মনে হয় অনেক কিছু ছুটে গেল, আর ছুটে যাওয়া স্বাভাবিক। যদি ছুটে যায় আপনারা পরে জেনে নিতে পারবেন। রব্বানা লাকাল হামদ, এটা কি আস্তে বলবে না জোরে বলবে? এটা আস্তে জোরে দুটাই বলা যায়, তবে আস্তে বলাটাই ভালো মনে করছি। এরপরে আপনার হাত হয়েছে, বিসমিল্লাহ আউযুবিল্লাহ সজাগ, মোটামুটি সবই হয়েছে, সময় আমাদের যেহেতু নাই। এরপরে আপনার তাশাহুদে বসবেন, দ্বিতীয় রাকাতের পর তাশাহুদে বসার 4টা নিয়ম। একটা, আপনার বাম পায়ের ওপরে বসা, ডান পাকে খাড়ো রাখা, যদি 2 রাকাত বিশিষ্ট হয়। 2 রাকাত বিশিষ্ট সালাতে আমরা অনেক সময় ওই বাম পাকে ডান পা নিচে দিয়ে দিই, এটাকে তাওয়ারুক বলা হয়। এটা 2 রাকাত সালাতে নাই, যেমন জুমার সালাতে না, 2 রাকাত বিশিষ্ট সালাতে এটা তাওয়ারুক নাই। তবে যদি কেউ করতে পারে, যে লম্বা দোয়া পড়বে, ক্লান্তি হবে, পায়ে ব্যথা হয়ে যাবে, সেভাবে বসতে চাইলে বসতে পারবে, কিন্তু হাদিস এটা নাই। 4 রাকাত 3 রাকাত অর্থাৎ দ্বিতীয় বৈঠক যেটা হয়, ওখানে তাওয়ারুক আছে। আর এখানে 4টে সুরাত, একটা হলো পায়ের ওপরে বসা, বাম পায়ের ওপরে বসা, ডান পা খাড়ো করা 2 রাকাত বিশিষ্ট হলে। আর 3 রাকাত বা 4 রাকাত হলে পারে দ্বিতীয়তে তাওয়ারুক করবে, বাম পাটাকে ডান পা নিচ দিয়ে দিবে, যেমনভাবে ছেলেটা দিয়েছে। যারা দেখতে পাচ্ছেন না, ভিডিওতে দেখবেন ইউটিউব থেকে, মুখলিস বিন আসাদ মাদানি লিখলে পাবেন। এরপরে আরেকটা হচ্ছে বাম পাটাকে ডান পার উপরে উঠাই দিবে, বাম পা ডান পা ফেলে দিতে হবে, আর খাড়ো রাখা যাবে না। এদিকে আরও এদিকে ঘুরে যেতে হবে, যতটুকু কেবলার দিকে করা যায়। অথবা 2 পাটা কি আপনার উত্তর দিকে কেবলামুখী করে যতটুকু সম্ভব করে 2 পাকে নিচে ফেলবে, নিচে করে দাও পাটা, আগে যেভাবে নিচে ছিল। আচ্ছা, না বুঝলে না বুঝুক। হ্যাঁ, এই হলো 4টা পদ্ধতি আপনার বৈঠকের বসা। এরপরে যখন সলাতে দাঁড়াবে, দৃষ্টিটা কোথায় থাকবে? দৃষ্টি থাকবে একদম সিজদার জায়গায়। অনেক সময় আমরা বলি রুকুতে গেলে পারে 2 বুড়ো আঙ্গুলের মাঝে করবে দৃষ্টি, না, এটা কোনো দলিল নাই, দলিল ছাড়া এটা। এরপরে যখন তাশাহুদে বসবে তখন হাতটা এভাবে ধরবে, আর এই আঙ্গুলটা এভাবে নড়াতে থাকবে, হাতটা এভাবে ধরবে আর আঙ্গুলটা নড়াতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহিয়া আশাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ, লোহার বেহাত দিয়ে আঘাত করার থেকেও বেশি আঘাত করে এই আঙ্গুল নড়াতে শয়তানকে। এটা বিশুদ্ধ হাদিসে ইশারার কথা আছে, মারার কথা আছে, এভাবে মারতে থাকতে হবে শয়তানকে। শয়তানের ভালোবাসা মহাব্বত যদি আপনার থাকে তাহলে একবার, আর যদি শয়তানের সাথে ভালোবাসা মহাব্বত না থাকে তাহলে পারে বারবার নড়াবেন। অনেকে আবার বলে যখন যখন আল্লাহর নাম আসবে, এমনটি হাদিসে কোথাও নাই। নড়ানোর কথা আছে, ইশারার কথা আছে, কিন্তু একবার নড়ানোর কথা পৃথিবীতে কোথাও কোনো হাদিসে নাই। তবে বইয়ে আছে, মানুষের বইয়ে আছে। আপনাকে এই সময় দৃষ্টিটা সব সময় আঙ্গুলের কাছে রাখতে হবে, একদম আঙ্গুলে, এই আঙ্গুলে রাখতে হবে, কোনো দিকে না, একদম আঙ্গুলে। আর বাকি সময় সব সময় সিজদার জায়গায় থাকবে। এই 2 জায়গা হচ্ছে আপনার দৃষ্টি। যতক্ষণ আপনি এভাবে সালাত পড়বেন ততক্ষণ আল্লাহ আপনার দিকে চেয়ে থাকেন, বলে সুবহানাল্লাহ। যখনই আপনার দৃষ্টি এদিকে ওদিকে হয়ে যায় তখনই আপনার আল্লাহও দৃষ্টি ফিরিয়ে নেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। ভাইয়ের আমার, আজকে সালাত এখানে আপনার বলা হলো। আর আপনারা জানেন এই সালাতগুলো আমি যেটা আপনাকে দেখালাম, এগুলো সবই বুখারী মুসলিমের হাদিস।
হাত কোথায় রাখবো এটা শুধুমাত্র আবু দাউদ থেকে বলেছি। 2 রাকাত পড়ার পরে আমরা তাশাহুদ করব, তাশাহুদ থেকে ওঠার সময় আবার রফল আদায় করতে হবে। হাদিসটি আপনার ইযা কামা মিনা রাকাতাইন রফা ইয়াদাইহি, বুখারী 839 নম্বর হাদিস। প্রত্যেকটি আমার নোট করা আছে, নাম্বারিং করা আছে। সময় সংক্ষিপ্তের জন্য আমি শর্টে বলে গেলাম। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এগুলো পরে প্রশ্ন করা যাবে। হ্যাঁ জি, উনি প্রশ্ন করেছেন এই সময় সম্মিলিত মুনাজাত সম্পর্কে। এখানে ওনার প্রশ্ন করাতে আর একটা কথা মনে হয়ে গেল, সালাম ফিরানোর সময় কোন দিকে তাকাবে ইমাম? সহিহ মুসলিমের হাদিস, এখানে তাকাবে 2 কাঁধে, এই কাঁধে এই কাঁধে, যখন ডানে যাবে এই কাঁধে তাকাবে, বামে এই কাঁধে, একা হোক আর জামাতে হোক, এইটাই হচ্ছে সুন্নাহ। সালাম ফিরানোর পরে কি বলবেন? আল্লাহু আকবার না আস্তাগফিরুল্লাহ? এটা একটা গন্ডগোলের মশালা আমাদের এলাকায়। আল্লাহু আকবার বলার হাদিস কোথাও নাই। বুখারীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে হাদিসটি আছে, কুনতু আ'লামু ইনকিদা সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর আও কামা ক্বাল, যে আমি নামাজ শেষ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতাম তাকবীরের মাধ্যমে। এ তাকবীর কি আল্লাহু আকবার নাকি? ওলামায়ে কেরাম গবেষণা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস বলছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহু আকবার বলেন নাই। খোলাফায়ে রাশিদিন কখনো বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই, তাবেঈনে কেরাম বলে নাই, এখনও বলে না, তখনও বলে নাই। তাহলে এটা উদ্দেশ্য কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যে আমরা বলি এটি, অর্থাৎ আল্লাহর বড়ত্ব বর্ণনার মাধ্যমে আমি বুঝতাম নামাজ শেষ হয়ে গেছে, সালাত শেষ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ এটা বড়ত্ব আল্লাহর। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, কে বড়? যার কাছে চাচ্ছি সে বড় না। আস্তাগফিরুল্লাহ এটা আল্লাহর বড়ত্ব বোঝায়। আল্লাহুম্মা আনতাস সালাম, তুমি শান্তির মালিক, ওয়া মিনকাস সালাম, তোমার থেকে শান্তি, এটাও বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এটাও বড়। আল্লাহু লা মানি আলিমা আতাইত, তুমি যাকে দাও কেউ মানা করতে পারে না। এই হাদিসগুলা নামাজে আমরা বলি, এগুলো মনে রাখতে হবে, অন্তরে গেড়ে নিতে হবে। আপনি যতই চেষ্টা করেন না কেন ক্ষতি করতে পারবেন না যদি আল্লাহ আপনার না চান। এগুলো ঈমান। আমরা একজনের ক্ষতি করার জন্য দৌড়িয়ে বেড়াই। ঈমান পাক্কা করতে হবে। আল্লাহ যাকে যেটা দিবে সেটা সে পাবি। আমি আপনি গোটা পৃথিবী একদিকে হলে পারো ঠেকাতে পারবেন। ভাইয়ের আমার, যেহেতু সময় বেঁধে দিয়েছিলেন তারপরও 5 মিনিট বেশি গেছে। আপনারা সালাতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো করে শিখেন। ব্যক্তি পূজা করেন না। আপনি কাউরি অনুসরণ করেন, ঠিক আছে করেন, কিন্তু পূজা করিয়েন না। পূজা বুঝেন তো? না দেখে, না শুনে, না বুঝে মেনে নেওয়া, যাকে আরবিতে বলা হয় তাকলিদ। অন্ধবিশ্বাসী হয়েন না। একটু লেখাপড়া করে আপনার ইসলামকে আপনি জেনে আপনার আল্লাহকে, আপনার রসুলকে কিভাবে আনুগত্য অনুসরণ করবেন এটা আপনাকে ডিসিশন নিতে হবে, কোনো হুজুর দিয়ে নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আর শর্টস কথা হচ্ছে, একদম শেষে একটা জরুরি কথা, হ্যাঁ বন্ধ করি না। আপনারা জানেন আমার একটা মাদ্রাসা আছে এখানে, আর 2টা নওগাঁতে আছে। 1 মিনিট, আচ্ছা বলে দিচ্ছি। আমার এই বিল্ডিংয়েই আমি পেলে নার্সারি 1, 2 এবং আর একটু চেষ্টা চলছে, ব্যবস্থা করতে পারলে 4, 5 পর্যন্ত এখানে ব্যবস্থা এবছর হবে ইনশাআল্লাহ। বাচ্চারা আপনারা দিবেন, লেখাপড়া 100 ইনশাআল্লাহ। এখান থেকে পড়ে স্কুলে যেতে পারবে। সংক্ষিপ্ত এটা বললাম, বাকিটা আপনারা সাক্ষাতে জেনে নেবেন। ডিসেম্বর পুরোটাই ফর্ম দেওয়া হবে, জানুয়ারি 1 তারিখে অথবা আগে পিছে করা হতে পারে, ব্যানার লটকানো হবে, দেখে আপনারা ভর্তি করবেন বাচ্চাকে। আর 5 ওয়াক্ত সালাতের পরে বিয়ের অনুষ্ঠানে, খতমে বুখারীতে, মাহফিলের শেষে সম্মিলিত মুনাজাত, জানাজা সালাতের শেষে, দাফন কাফনের শেষে যত কিছু চলছে আমাদের, কোথাও অনুমতি নেই, হাদিসে কোরআনে নেই। এটা বেদাত, এটা করা যাবে না। কি করবেন? সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেভাবে সালাত পড়ার দরকার ছিল আমি পারিনি, ক্ষমা করে দাও।
এটা উদ্দেশ্য, এটা তুমিই শান্তির মালিক, তাহলে আমাকে শান্তিতে রাখো, অশান্তিতে রেখো না। এটা বোঝা যাচ্ছে তুমিই আমার মাবুদ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমারই জন্য ইয়াকা নাবুদু, তোমারই তো ইবাদত করো, তাই না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার থেকেই তো সাহায্য চাইলাম, এই কিছু করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার থেকেই সঠিক পথ চাইলাম। সুতরাং এই সব যে স্বীকৃতি আমি দিলাম, এটাই হচ্ছে আল্লাহ তোমাকে যেভাবে ইবাদত করার কথা ছিল, দরকার ছিল, আমি পারি না, মন টিকে নাই, এদিকে গেছে ওদিকে গেছে, ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, এই জন্যই ক্ষমা। এই দোয়াগুলো পড়বেন, 20 মিনিট লাগে মাগরিবে, 20 মিনিট। আচ্ছা বলেন তো, আপনারা 3 বার কোরআন খতম দেন প্রতিদিন, কে আছেন এখানে? প্রতিদিন 3 বার কোরআন খতম দেন? আপনি 3 বার ফার্স্ট ক্লাস কোরআন খতম দেন প্রতিদিন? কোরআন পড়ার কথা বলিনি, কোরআনের 30 পারা কোরআন একদিনে 3 বার পড়েন। তাই দেখ, চালাক মানুষ, বুঝতে পারছি। দেন 3 বার খতম দেওয়া যায়। মাগরিবের সালাত আর ফজরের সালাতে সালাম ফিরানোর পরে যে আমলগুলো আছে তার মধ্যে 3 বার সূরা ইখলাস পড়া, তাহলে ফজরে পড়লে পারে 1 খতম হয়ে গেল, মাগরিবে পড়লে আর 1 খতম হলো, থাকলো কয় রাকাত, কয় ওয়াক্ত? জোহর, আসর, এশা, একবার একবার করে পড়তে হবে, তাহলে 3 বার হলো, তাহলে 3 খতম হলো না, হলো না? কোরআন দিনে 3 বার খতম দেওয়া যায় 24 ঘন্টায়। 24 ঘন্টায় 3 বার খতম দেওয়ার একদম সহজ পদ্ধতি এটা। কত নেকি যে আপনার আমল নামায় জমা হয়ে যাচ্ছে আপনি নিজেই ভাবতে পারেন না। কাজে আমলগুলা করি, বিস্তারিত আলোচনা কোনো এক সময় কোনো এক খুতবায় নফলগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তো হায়াত দান করেন, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।